আর এই যে খোসা সমেত আমি আচারটা বানিয়েছি না, খোসাগুলো খুব সুন্দরভাবে মিষ্টি লাগবে। আর আচার কিন্তু সবসময় এইরকমই হলে ভালো লাগে। দেখুন পুরো জারটাই ভরে গেল। বেশ অনেকদিন ধরে কিন্তু এটাকে রেখে খেতে পারবো। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে। আর এই আচারটা কিন্তু যেমন সহজে বানানো যায় তেমনই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে তো বেশিরভাগ সময় এই কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে রাখা হয় সারা বছরের জন্য। তো এটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য অবশ্যই তো আমাকে আমগুলোকে কাটতে হবে। তার জন্য কিন্তু আমি আগে থেকে আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবং গাটা প্রায় অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু আলাদা করে আর ধোবো না, তাই জাস্ট কেটে নেব। আর এই আমের আচারটা কিন্তু আমের খোসা সমেতই বানাবো, এতে করে কিন্তু খেতে আরো ভালো লাগবে। এখনো কিন্তু আটিটা খুব শক্ত হয়নি, তবে এই আচারটা বানাতে গেলে কিন্তু আটিটা একটু বেশি শক্ত হলে খুব ভালো হয়। এই দেখুন আমি আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 700 গ্রাম আম নিয়ে নিয়েছি। এই দেখুন সব আমটাই কেটে নিয়েছি বেশ সুন্দর করে। চলুন এবার এই কেটে নেওয়া আমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। এই টক ঝাল মিষ্টি আচারটা বানাতে গেলে কিন্তু এই আমের মধ্যে নুন হলুদটা অবশ্যই মাখাতে হবে। এবার নুন হলুদ মাখানো আমগুলোকে কিছুক্ষণ হাওয়াতে বা রোদ্দুরে রাখতে হবে। মানে ওই আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো রাখলেই কিন্তু এর গাটা একটু শুকনো শুকনো হবে আর কোনো রকম ফাঙ্গাস পড়বে না সারা বছর যখন সংরক্ষণ করে রাখবেন এই আমের আচারটা। তবে এখানে কিন্তু আমি আমগুলোকে একদম জলেই স্পর্শ করিনি, আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়েছি গাটা, তারপরে কিন্তু এই যে আমটা কেটে আবার নুন হলুদ মাখিয়েছি। তাই এতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস পড়ার ভয় নেই বা চান্স নেই। তাই আমি এটাকে হাওয়াতে আধা ঘন্টা মতো রেখে দেবো। ওদিকে যতক্ষণ আমটাকে আমি হাওয়াতে রেখেছি ততক্ষণ কিন্তু এই আচারের জন্য মশলাটাকে রেডি করে নেবো। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। মশলা হিসাবে এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে। এগুলো আমি প্রায় 1 চামচ করে নিয়েছি। সবগুলো একসাথে শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। লো আছে বেশ সুন্দর করে মশলাটা ভেজে নিলাম। এটাকে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আচারের জন্য আমি সবসময় বলে থাকি যে একটু দানা দানাই গুঁড়ো করতে হবে। তো দেখুন দানা দানা করেই গুঁড়ো করে নিয়েছি। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমগুলোকে একটুখানি হাওয়ায় রেখেছিলাম। এবার আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আচার মানেই কিন্তু একটু সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু হালকা লাল লাল করে নিচ্ছি, তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। পাঁচ ফোড়ন এবং তেলের উপরেও আমগুলোকে একটু হালকা ভেজেও নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এতে করে কিন্তু আমটা ভালোভাবে সাঁতাল দেওয়া হয়ে গেছে, মানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি দেবো। তো মিষ্টি হিসাবে কিন্তু আমি এখানে 2 রকম জিনিস ব্যবহার করব। এক হচ্ছে চিনি আর বাতাসা। বাতাসাটা কেন দিচ্ছি আপনাদের একটু বলি। বাতাসাটা দিলে কিন্তু আচারটার কালার খুব সুন্দর আসে। আর চিনি দিচ্ছি এতে করে স্বাদটাও ভালো আসবে আর আচারটাও ভালো হবে। এখানে আমার 700 গ্রাম আম আছে আর আমগুলো কিন্তু খুব টক, তাই আমি এখানে কিন্তু 700 গ্রাম মিষ্টি দেবো। এখানে আমি চিনি 500 গ্রাম দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বাতাসা। আচ্ছা, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার বলেছি, এই 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে চিনি এবং বাতাসটাকে গলিয়ে আচারটাকে রেডি করতে হবে। দেখুন বাতাসা আর চিনিটা গলে গিয়ে কতটা রস বেরিয়েছে, আর এই রসেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখুন আমগুলো কিন্তু এখনো গোটা গোটা আছে, এখনো কিন্তু সম্পূর্ণভাবে মিষ্টি শিরাটা যায়নি। আরো 10 মিনিট মতো কিন্তু এটাকে জ্বালানি দিতে হবে। এই দেখুন
চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে, আরো একটু কমাবো। তবে তার আগে আমি ভাজা মশলাটা যে রেখেছি না, সেটা অর্ধেকের বেশিটা দিয়ে দেবো। আরো 2 মিনিট মতো একটুখানি জ্বালানি দিয়েছিলাম, এতে করে কিন্তু সম্পূর্ণভাবে আচারটা রেডি হয়ে গেছে। এবার যেহেতু এটাকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, তার জন্য দিয়ে দেবো ওই 1 থেকে 1.5 চামচ মতো ভিনেগার। আর তার সাথে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলাম। ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে, তাই একটুখানি এইভাবেই কিন্তু নামিয়ে নেবেন। কোনো রকম ভাবে এর থেকেও শক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে অথবা খুব শক্ত হয়ে যাবে। তাই একটুখানি এইরকম মাখা মাখা অবস্থায় নামাতে হবে। আমের টক ঝাল মিষ্টি আচারটাকে নিচে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার এই কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। এরকম কাঁচের জারের মধ্যে কিন্তু যে কোনো আচার ভরে রাখবেন, খুব ভালো থাকবে। আচারটা দেখুন, একটুও বেশি ঝোল নেই, পুরো মাখো মাখো হয়ে গেছে। আর আচার কিন্তু সবসময় এইরকমই হলে ভালো লাগে। তো চলুন এবার জারের মধ্যে ভরে নিই। আর এই যে খোসা সমেত আমি আচারটা বানিয়েছি না, এই আমের খোসাগুলো খুব সুন্দরভাবে মিষ্টি লাগবে। যখন খাবেন তখন দেখবেন বেশ ভালো লাগবে এই আমের খোসাটাও। দেখুন পুরো জারটাই ভরে গেল। বেশ অনেকদিন ধরে কিন্তু এটাকে রেখে খেতে পারবো। বন্ধুরা, আপনারা যত রকম আচার খেয়েছেন তার মধ্যে থেকে আমার মনে হয় এটাই সব থেকে সেরা আচার, কারণ এই আচারটাকে আপনারা শুধু শুধু খেতে পারবেন। আর এই আমের আচারটা কিন্তু আমার বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে, কারণ বাবা আর মা, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই কিন্তু তেলের আচারটা খেতে চায় না, কিন্তু এরকম টক ঝাল মিষ্টি আচার হলে সেটা কিন্তু ভীষণ পছন্দ করে। তার জন্য কিন্তু আমি বেশি করে বানালাম। আপনারা খাওয়ার শেষ পাতে একটু খাবেন, দেখুন মুখটা শুদ্ধি হয়ে যাবে। এছাড়া বিকেল বেলা ঘুরতে ফিরতে রোদ্দুরের সময় কষ্ট হচ্ছে, তখনও এই আচারটা খাবেন, তখনও কিন্তু মুখটা শুদ্ধি হয়ে যাবে এবং ভীষণ ভালো লাগবে। তো আপনারা কিন্তু কাঁচা আম দিয়ে এই সময় এই আচারটা বানিয়ে রাখবেন সারা বছরের জন্য। যখনই মন চাইবে তখনই কিন্তু শুধু শুধু খেতে পারবেন। তো আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।